জগৎ বিখ্যাত ওই বিশরে হাফি, যে ছিল এক মদের আড্ডাখানার অধিনায়ক। মদ পান না করলে তার মেজাজ ঠান্ডা হতো না। এই বিশরে হাফি আল্লাহ হেদায়াত দিছেন। এমন আল্লাহ হেদায়াত দেওয়ার পরে আল্লাহর কাছে এত প্রিয়, বিশরে হাফি এখন জমিনে হাঁটে, জুতা পায়ে পড়ে না। কেন? বলে জমিন পবিত্র, যেখানে সেজদা দিবে সেখানে কবুল। এই জন্য পবিত্র জমিনে বিশরে হাফি জুতা পরিধান করবে না। তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে আছে, যতদিন বিশরে হাফি জমিনে জুতা পায়ে দেয় না, অতদিন পর্যন্ত তার পালিত গরু ছাগল জমিনে পায়খানাও করে না। মদিনাতুল মুনাওয়ারায় গেছে জিয়ারতে, একদিন দুই দিন তিন দিন থাকার পরে ওজর খাই পেশ করেন, আর মদিনায় থাকা যাবে না। কেন? আমার বাথরুমের ব্যাগ আসছে। তো করো, বাথরুম আছে তো না। আমার রাসূল মদিনার অলিতে গলিতে হেঁটেছেন, কোথায় আমার রাসূলের কদম? রাসূল আমার যেখানে কদম দেয় সেখান থেকে মিশকের ঘ্রাণ। আমি বান্দা ওই পবিত্র জমিনে বাথরুম করব না। হর কেদারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি। ওই বিশরে হাফির যুগে জগৎ বিখ্যাত কোরআন ও হাদিসের বড় আলেম, বড় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, বিশরে হাফি কোথাও সফরে যাইতেছেন ঘোড়ার পিঠে। ইমাম আহমদ বিন হাম্বল বিশরে হাফির থেকে অনেক বড় আলেম, যাইয়া ঘোড়ার লাগাম ধরে টানে। বুঝেননি কথা? ঘোড়ার লাগাম ধরে টানে বিশরে হাফি উপরে, আর জমানার ইমাম আহমদ বিন হাম্বল লাগাম ধরে টানে। জিজ্ঞাসা করে আহমদ বিন হাম্বল, আপনি বিশরে হাফির লাগাম ধরে টানেন কেন ঘোড়ার? সে তো আলেম না বড়, সে তো, আপনি তো জমানার বড় আলেম। বলে, আমি হলাম আলেম বিল কিতাব, আমি কিতাবের আলেম, আর সে হলো আলেম বিল্লাহ। আমি কিতাব চিনি, কিতাব জানি, বিশরে হাফি আল্লাহকে চিনি, আল্লাহকে জানে। এই জন্য আমি তার সোহবত নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনের 2টা বছর এত দামি, ওই 2টা বছর যদি না হইতো আমি ইমাম আবু হানিফার সম্মান এত উঁচু হতো না। সেই 2 বছর, কোন 2 বছর? ইমাম জাফরে সাদেক, তার কাছে আমি সোহবতে 2 বছর কাটাইছি, আমার জীবন রং হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, মোবাইলে চার্জ নাই, বিদ্যুতের সাথে লাইন লাগাও, মোবাইল ফুল চার্জ হয়ে যাবে। কথা আসে না, নেটওয়ার্ক ফুল লাগাও, টাওয়ারের সাথে লাইন লাগাও, সম্মান বেড়ে যাবে। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, স্বর্ণ কিন্তু মাটির মধ্যে থাকে, পদার্থ খনির মধ্যে থাকে, ওখান থেকে বেছে বেছে বের করে ধুইয়া ধুইয়া শোধন করিয়া এরপরে বের করা হয়। বের করার পরে চকচক করে, এরপরে তার দাম বেড়ে যায়। এটাকে কেউ অমূল্য মনে করে না, ফালাইয়াও দেয় না। এর নবীর উম্মত, দুনিয়াতে দেখো, বড় ডাক্তার হতে হলে বড় অভিজ্ঞ ডাক্তারের পেছনে পেছনে ট্রেনিং দেয়, দেয়নি? শুধু লেখাপড়া যথেষ্ট না, দুনিয়ার লাইনে যদি নিজের দামি বানাইতে চাও, দামি দামি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জোড়ায় দাও। সাহাবায়ে কেরামরা রাসূলের স্পর্শ পেয়েছেন, এতটা দাম হয়ে গেল। দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক। আমি হাফিজুর রহমানের গায়ের জামার কাপড়ের গজ অনেক বড় দামি,
আরে কত দামি? বাংলাদেশে এখন 1 কোটি টাকা দিলেই জামাটার কাপড় আর কেউ পায় না। 1 কোটি টাকার এই কাপড় যদি এখন আমাকে কেউ দেয়, আমি এখন বিক্রি করে দেব। 1.5 কোটি টাকা বিক্রি হয়ে যায়, 50 লাখ লাভ। বাংলাদেশের কোথাও কাপড় নাই। গার্মেন্টস ফ্যাক্টরি যারা কাপড় বানায়, অর্ডার দিলাম আইনা দেন, 1 কোটি টাকার কাপড় আনেন, কালকে দিয়ে দিই। কিন্তু এই কাপড় পাড়ায় পইরা গেলে খুইলা রাখলে পাড়ায় পায়ের নিচে থাকে। কিন্তু দোকানের একটা সামান্য কাপড়, এটা কাটা টেইলার ফালায় দেয়, এটার দিয়ে বাসায় একটা মেশিন দিয়ে জুসদান বানায়, গিলাপ বানায়, কোরআনে লাগাই দিছে। এখন এটা কেউ ভাই লাগায়নি। আমি এই কাঠের চেয়ারে বসছি, কত দামি চেয়ার।